বন্ধু তোমার পানে চাইয়া নয় আসিলে প্রাণের বন্ধু যৌবন যায় শুকাইয়া রে প্রাণ বন্ধুরা গিয়া আমি যেই দিন তাহা
কুমার, ইস, তোমার জন্য আমি কত বিলম্ব করছি। জানো, তোমাকে না দেখলে এই শীতের রাতে আমার একদম ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না আলো। সত্যি তোমার ভালো লাগে না? না, আমার কিচ্ছুতেই ভালো লাগে না। ইস, তোমার কেমন মনে হয়? আমার অনেক খারাপ লাগে, আমি সারাক্ষণ মনে হয় কি মনে হয়? যেন আলো জানি আমার পাশেই থাকে। আরে, একটু চাওয়া একটু পাওয়া, ওরে কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। বুঝি না, বুঝি না, বুঝি না, কিছু তো বুঝি না। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি।
বিশ্রাম করি। হ্যাঁ চলো। আচ্ছা, আবার এমন কোনো কথা? ঠিক সময় এসেছি, আর কুমারকেও পেয়েছি। কুমার, ধমক দেন। কুমার, সেনাপতি মহাশয়, আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে, আর তোমাকে শৃঙ্খলিত করে রাজপ্রাসাদে নিয়ে যেতে। আমি কি কাপুরুষ যে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে করবো না বন্ধুত্ব স্বীকার? বালক হয়ে আমার যুদ্ধের অভিলাষ। এখন কি করব আমি? আজ আমি অস্ত্রহীন। এই না অস্ত্র, হোক তোমার বরের পরিচয়। আশা তালি দেখি তোমার শক্তির পরিচয়। কুমার, কুমার, এই কে আছিস? আমায় কি যেন আদেশ করেছেন সেনাপতি মহাশয়? বন্দি করো কুমারকে। সেনাপতি মহাশয়, আমি আপনার চরণ ধরে বলছি, আপনি দয়া করে কুমারকে ছেড়ে দিন। অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন সেনাপতি সাহেব। চুপ কর শয়তানি! তোমার এই বোবল বোনার রূপ দিয়ে প্রেম কুমারের মাথা খেয়েছি, আর আমার কাছে চাইছিস ক্ষমা? ক্ষমা তোর এই শয়তানি! নিয়ে যাও রক্ষী। জেনে রাখবেন সেনাপতি মহাশয়, যেদিন এই সারা রাজ্যের ভার আমার হাতের মুঠে আসবে, সেদিনের বিচার আমি তিলে তিলে নইব, তিলে তিলে নইব। সে সুযোগ হয়তো তোমার আর নাও আসতে পারে। নিয়ে এসো রক্ষী। কুমার, আলো কুমার, আলো আলো ওগো ঠাকুর, কি হয়ে গেল ঠাকুর? আমার জন্য আজ কুমারকে কারাগারে বন্দি করে নিয়ে গেল। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। মন্ত্রী মহাশয়, সেনাপতিকে পাঠানো হয়েছে কুমারকে ধরে আনতে, কিন্তু সে এখনো তো এলো না। তার কারণ তাই ভাবছি মহারাজ। মহারাজ, এই তো কুমারকে নিয়ে এসেছি। প্রেম কুমার, তুমি রামানন্দের মেয়ের সাথে ভালোবাসা করেছো, তা সত্য না মিথ্যে? হ্যাঁ পিতা, তা সত্য। খামোশ! মন্ত্রী মহাশয়, যে পুত্র বংশের মুখে কালি মাখতে পারে, সেরকম পুত্র আমি পৃথিবীতে রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার ভাইয়ের সঞ্চার হলো না? গুণাগার অপদার্থ কুতকার! কেন জাহাপনা আমার পুত্র প্রেম কুমার এমন কি অপরাধ করেছে যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না? এসো পুত্র, মায়ের পক্ষে এসো, দেখি কার সাধ্য আছে মায়ের পক্ষ থেকে তোমায় ছিনিয়ে নেই। শুনে ছোড়া নেই তোমার পুত্রের কথা?
বাড়ির চাকর রামানন্দ তার মেয়ের সাথে করেছে ভালোবাসা। পুত্র প্রেম, তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও ওই রামানন্দর মেয়ে আলোর কথা। মা, আমি যে আলোকে মা কখনো ভুলতে পারবো না মা। আস্তে আমি যে আলোকে ভালোবেসে আমার এই মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি কেমন করে ভুলে যাব মা? আমার আমার প্রাণ গেলেও আমি ভুলতে পারবো না মা। প্রেম, ভালোবাসা ভুলিব মোহনে। আমি কিছুতেই বুঝতে পারবো না মা। আমি যাকে ভালোবেসে আমার এই বাড়ি স্থান দিয়েছি মা। ভালোবাসা ভুলিব মোহনে। আমি মুখে বলি ভুলে যাব, অন্তরে ভুলে না রে। ভালোবাসা ভুলিব মোহনে। ভুলে যাও রামানন্দর মেয়ে আলোর কথা। আলোর মুখে হাসি, পূর্ণিমা আর শশী, আমার দাসী। আমার আলো হৃদয় নাম এত হইতে সাহারা, আমার মন করছে বহারা। আমি জানকে বুঝতে পারবো না। ভালোবাসা জ্বালা এত
প্রেম হইরা আছে মহারা দেখিম রাত বাহারে ভালোবাসা ভুলি দিব মনে ভালোবাসা ভুলি দিব মনে ভালোবাসা ভুলিব মনে এই দর্ব পিতাই স্বর্গ পিতাই পরমস্ত পিতার সাহায্যে এসেছি এই ধরাতে পিতা আমার অপরাধ আপনি ক্ষমা করুন পিতা পিতা প্রেম কুমার, তোমার অপরাধ আমি ক্ষমা করতে পারি, কিন্তু রামানন্দের মেয়ের কথা তোমাকে ভুলে যেতে হবে, নচেত নচেত তোমার ভীষণ বিপদ হতে পারে। মহারাজ, মন্ত্রী মহাশয়, আমি আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি কি আমার কথা রাখবেন? রানীমা, আপনার কথার বাইরে তো কোনোদিন যাইনি, আর বাকি জীবনে যাব বলে আশাও করিনি। তাহলে এক্ষুনি এই মুহূর্তে আপনি ছুটে যাবেন ওই রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ ও লীলাবতী ও তার মেয়ে আলোকে সসম্মানে এই দরবারে হাজির করবে। এ হচ্ছে এই রাজ্যের রানীর হুকুম। ঠিক আছে রানীমা, তাহলে আমি আলোপতিকে এখনই আনছি। পুত্র প্রেম, তুমি যে ওই রমানন্দর মেয়ে আলোকে ভালোবেসে ফেলেছো সে আমি বুঝতে পেরেছি বাবা। ভালোবাসা যে কি এই পৃথিবীতে সব মাই তা জানে, আমিও তাই জানি। পুত্র প্রেম, মা আমি তোমার ভালোবাসা মেনে নিয়েছি বাবা। তোমার ভালো লাগেনি? আমার খুব খুশি লাগতেছে মা, আমার যে খুব হাসি লাগতেছে মা। আমার মনে হচ্ছে যে এই দুনিয়াতে আমার মতো সুখী আর কেউ নাই মা। ঠিক আছে পুত্র প্রেম, এখন আমার সঙ্গে এসো, এসো তুমি আমার সাথে। স্ত্রী কন্যা নিয়ে এখনই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। বলো ঠাকুর, এই সময় আমি কোথায় যাব? আমার যে কোথাও মাথা গুজার ঠাই নেই ঠাকুর। প্রভু, কেন তুমি আমাকে এই সংসারে বুলিয়ে রেখেছো ঠাকুর? কেন কেন তুমি আমার ঘরে মেয়ে দিয়েছ ঠাকুর? এখন আমি কেমন করে এই লোক সমাজে মুখ দেখাবো ঠাকুর? বলে দাও ঠাকুর, বলে দাও। বাবা বাবা, তুমি কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথার মুন্ডু। বাবা, আমি তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলিনি বাবা, ওরে হতভাগী। তুই কেন আমার ঘরে জন্ম নিলি? ডাকিস না, তোর ওই মুখ খানার আমার দেখার ইচ্ছে হয়। বাবা
মশাই আমরা সবাই একসঙ্গেই মরবো? মরবো তো নিশ্চয়ই, মরার পথে যে পা দিয়েছি, এখন এখন আর মরার বাকি কোথায়? রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই ওই দেখ পোড়ামুখী মন্ত্রী মশাই এসেছে আমাদের ধরে নিয়ে যেতে। মর মর পোড়ামুখী মর, চল তোকে তোকে ওই কালিমার সম্মুখে নিয়ে বলিনি যাতে বলি। বাবা তোমরা মিছিমিছি কান্নাকাটি করছো। আমি তোমাদের ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের সসম্মানে ওই প্রাসাদে নিয়ে যেতে। চলো এখনই আমার সাথে ওই রাজপ্রাসাদে চলো। তাই চলুন মন্ত্রী মশাই, তাই চলুন। চল পোড়ামুখী, তোকে তোকে নিয়ে ওই রাজবাড়িতে টুকরো টুকরো করে বলে দিয়ে। বাবা চল চল পোড়ামুখী চল।